যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা কিন্তু প্রতিদিন স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান। এই স্লোগান আমার কানে শোনা আছে, কানে। খ্রিস্ট ইহুদি পাদ্রীরা ডেলি স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। আপনি জানেন না ওদের স্লোগান? এই জন্য পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়বো, একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু যুবকের জন্য পারি না। কিছু যুবক আছে যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, কখনো মাথা উঠায়া তাকাই না, সারাদিন মাথা নিচা করে দেখতে দেখতে যায়, ডাইনও দেখে না বামেও দেখে না, লজ্জাপতির মতো নিজেকে আমার ভয়ে কুটায় নিছে। ওরা যদি না থাকতো, এইবার বাবু যুবক, ওই যুবকের দাম কত আল্লাহর কাছে? আরে বাবু না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিতে জানে? বলা দিলে তো আমার দেশের উপরেই লাগবে, ঠিক না? বলমু হ্যাঁ হ্যাঁ হায় হায়, আগস্ট নিয়ে কত তালবাহানাই তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, এই তো হলো দুনিয়ার অবস্থা, ঠিক না? হ্যাঁ, সনদ নিয়ে তো কত কিছুই চলতেছে, ঠিক না? হ্যাঁ, অথচ কেউ স্বপ্নে ভাবলেও উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি বলতো হ্যান্ডকাপ, তুমি না স্বপ্নের ভিতরে দেখতেছিলা উল্টা পাল্টা, আমরা কিন্তু এটা টেকনোলজি দ্বারা জেনে ফেলছি, তুমি স্বপ্নের ভিতরে উল্টা পাল্টা দেখতেছিলা, চিতার কাজ দেখতেছিলা, এই জন্য তোমাকে হ্যান্ডকাপ পড়াইতে চলে আসছি। দুনিয়াতে পজিশন আল্লাহ দেখেন না, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু মাটি এখনো বলতেছে, 24 ঘন্টা মাটি বলতে থাকে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। মাটি কিন্তু প্রতিদিন বলে। আমরা অট্ট হাসি দেই না, কিন্তু শুনি না পায়ের নিচের মাটি কি বলে। যখন কেউ মাটির উপরে অট্ট হাসি দেয়, অট্ট হাসি বোঝেন? খিলখিলে হাসি যেটাকে বলে, আওয়াজ করে হাসি দেয়, পায়ের নিচের মাটিটা বলে তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি আমার পিঠে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। সত্য, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। আবার যখন মাটির পিঠের উপরে যখন ফুর্তি করে, ফুর্তি, খুশি, ফুর্তি, ফুর্তি করে যখন, যেমন যুবকরা 14 তারিখে করে, 31 নাইটে করে, 14 তারিখ বোঝেন তো? কোন মাসের? ও, এটা তো খুব ভালো স্মরণ আছে, ঠিক না? সুবহানাল্লাহ, মানে থাকুক আর না থাকুক, 14 তারিখে মনে আছে। ফুর্তি যখন করে তো নিচের মাটিটা বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করো, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা, তখনও কিন্তু মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পিঠে তোমাকে রং তামাশা খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। এই জন্য আমার বিষয় দুনিয়ায় কে কত ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাদের বিবেকের পর্দা খোলা, যে আমি আল্লাহর কাছে কতটুকু ফেমাস, দুনিয়ায় আমি কতটুকু পরিচিত এটা আমার বিষয় না। আমি আল্লাহর কাছে পরিচিত কিনা, আল্লাহর রসুলের কাছে আমি পরিচিত কিনা,
রাগ হয়ে যাবেন? এইখানে কয়জন আছে যে এই পর্যন্ত আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে? মন তো চায়, ঠিক না? না চায় না? চায় না মনে হয়, ঠিক না? না, ভালো মতে মন চায় না। কেন? যে একবার দেখলো ওর ভাগ্য খুলে গেল, কিন্তু দেখলাম না কেন? আবু তালেব, আবু জাহেল তো সচক্ষে দেখলো, আমি তো স্বপ্নও দেখলাম না। তো আমার বিষয় হলো আমি আল্লাহর রসুলের কাছে পরিচিত কিনা। কেননা বেশি দিন এখানে থাকবো না। আপনি যত উন্নত সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবেন না, আর যত নিম্ন সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবো না। সীমানার থেকে এক সুতা যাওয়ার সুযোগ নাই, এক সেকেন্ড আগে যাওয়ার সুযোগ নেই। বেশি দিন তো থাকবো না। একদিন গুলশানও খালি হবে, একদিন বনানীও খালি হবে, একদিন আপনার উত্তরও খালি হবে। হ্যাঁ, হাদিসে এটাই পাওয়া যায়। ডেলি কিন্তু প্রমাণ এটাই দিতেছে। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে উঠা যেতেছে। একদিন উঠাইতে উঠাইতে শূন্য করে দিবে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, খালি। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, উন্নত উন্নত সোসাইটির লোকগুলা কোথায়? তাদের সোসাইটিটাই একটা বুরুজ মুশাইয়্যিদা। কোরআনে বলে না, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, উন্নত সোসাইটিগুলো এক একটা বুরুজ মুশাইয়্যিদা। যান উত্তরা এরকম ফ্ল্যাট আছে, গেট ওই পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ পরিচয় না দিতে পারবেন। আর যার কাছে আসলেন সে আপনাকে পরিপূর্ণ না চিনতে পারলো, গেটই খুলবে না। নাই উত্তরে এরকম ফ্ল্যাট, এটার নামই তো বুরুজ মুশাইয়্যিদা। বনানী আছে, ধানমন্ডি আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ চালালে আসবে আর বলবে, লাগাও ঝাড়ু আকাশে। আপনি পাইবেন না আকাশ খালি আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন আকাশ খালি না ভরা। 4 আঙ্গুল জায়গা খালি নেই, 1 বিঘা জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। 3 অবস্থার ভিতরে, 4 অবস্থার ভিতরে, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদায়, কেউ বসা। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের জন্য বিমুখ হয় না। কিয়ামতের দিন সকালে একটা চিৎকার দিবে আর বলবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। কিয়ামতের দিন সকালে একটা চিৎকার দিবে, বলবে আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই। 7 আকাশ খালি করবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি। আল্লাহ বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে, দিয়া দিবে ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে, এইবার? বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, সৃষ্টির শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে, নাম বলো। বলবে, নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ চালালে আসবে আর বলবে, ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। তারপরে জিজ্ঞেস করবে, এইবার? বলবে, 9 জন, আমি আর 8 জন হলো আপনার আরশ বহনকারী, এই 9 জন বাকি। আল্লাহ হুকুম দিবে, ফালিয়ামুত হামিলাতা আরশি,
আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। 8 জনের মৃত্যু হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আমি শর্ট করতেছি, এইবার কে বাকি? আওয়াজ না মনোযোগ। এইবার কে বাকি? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা টালবেন, উনি একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা যদি আমার কিঞ্চিত জানা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মুমিন মুসলমানের রূহ আনার ব্যাপারে আমি কোনোদিন দায়িত্ব নিতাম না, চলে যেতে হবে। দুনিয়ায় কতটুকু দামি এটা আমার বিষয় না, কতটুকু পরিচিত এটা আমার বিষয় না, কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় প্রত্যেকের কাছে যে আল্লাহর কাছে আমি কতটুকু পরিচিত, রসুলের কাছে আমি কতটুকু পরিচিত। যেই প্রশ্ন উত্তর আমাকে সর্বপ্রথম কবরে দিতে হবে, আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম উত্তর দিতে হবে আমাকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি 3 প্রশ্নের বিরুদ্ধে না, কিন্তু প্রথম প্রশ্ন হবে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা বলো। যার উম্মত বানায়া তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়েছিল, কুনতুম খায়রা উম্মাহ, যার উম্মত হওয়ার কারণে তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করছিলাম, হুয়াজতাবাকুম, কুদরতি হাতে তুমি বাছাইকৃত। যার উম্মত হওয়ার কারণে হায় হায় তোমাকে আমি এত বেনিফিট দিছিলাম যে ইচ্ছা করলে 80 বৎসরের জীবনের সমস্ত রিকভারি তুমি এক রাত্রে করতে পারতে। তারপরও তুমি আল্লাহর কাছে পাওনা হইতো, আল্লাহ তোমার কাছে পাওনা হইতো না। এক রাত্র 83 বৎসর, 80 বৎসর বাঁচার পরেও যদি মরে যেত, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, তো বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো এক রাত্র, কেন এক রাত্রই তো 83 বৎসর, আমি 80 বৎসর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি। কি যুক্তি? ও যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, কার কারণে পাইলেন আপনি এত বড় শ্রেষ্ঠত্ব? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 1350 ওয়াক্তের নামাজ লেখা হয়। কার কারণে? হুজুররা মনে হয় মানে না, হুজুররা মানতেছে না। কি মানেন? কেমনে? একা পড়লেই তো 10 ওয়াক্ত, জামাতে পড়লে 27 গুণ বেশি। 10কে 27 দিয়ে পূরণ দেন, 270 ওয়াক্ত পার ওয়াক্তে। 5 দিয়ে আবার 270কে পূরণ দেন, 1350 ওয়াক্ত। কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলেন। আজকে যে আপনি বাইচা আছেন, এইটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, নইলে এই উম্মত বাঁচার কথা না। সমস্ত উম্মতই তো দেখি সমূলে ধ্বংস করে দিছেন, এক পর্বে আইসা সমূলে ধ্বংস। ঠিক না? কি অস্বীকার করা যাবে? কিন্তু এই উম্মতকে সমূলে ধ্বংস করেন নাই। বন্ধুর সাথে আগেই চুক্তি হয়েছে, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। বন্ধুই জিজ্ঞেস করছে, সব সমূলে ধ্বংস দেখতেছি, আমারটাকেও সমূলে ধ্বংস করবেন? বলছে না বন্ধু, সমূলে ধ্বংস করব না। আর করব তো করব কি কইরা? আপনি ওদের মাঝে থাকবেন কি করে করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাব্বারায় আছেন, বা হায়াত আছেন কবরে।
হায়াতুন নবী, এই জন্য বেঁচে গেছি, নাইলে এই উম্মত বেঁচে যাবে। যাদেরকে আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, নিষেধ করছিলেন আল্লাহ, অনুরোধ করছিলেন দুই জাতির রঙে কোনোদিন রঙিন হয়েও না। এই জন্য প্রত্যেক নামাজে ইমাম সাহেব চিৎকার দিয়া পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর মুসল্লিরা পুরা মসজিদ আমিন বইলা ফাটাইতে থাকে। পরিপূর্ণ নিষেধ করছিলেন। যুবকদের চুল দেখলে তো মনে হয় না, ওদের চুলের স্টাইল তো বড়ে, ওরা অন্যের রঙে রঙিন। ওদের টি শার্ট দেখলে মনে হয় অন্যের রঙে রঙিন। মা বোনদের পোশাক আশাক দেখলে মনে হয় অন্যের রঙে রঙিন। 99.99 উম্মত আজকে অন্যের রঙে রঙিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কেউ রঙিন না, বরং এটাকে ভালোই বাসে না। আল্লাহর রসুলের আদর্শকে ভালোবাসে না, সুন্নতকে ভালোবাসে না, রংকে ভালোবাসে না। নাইলে 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটাবে? জিজ্ঞাসা করেন, সমস্ত ডিজাইন মাথার নেটের থেকে নেওয়া। 500 টাকা দিয়ে চুল কাটে যুবকরা, 1000 টাকা দিয়ে কাটে চাঁদ রাত্রে, 2,000 টাকা দিয়ে কাটে, 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ঠিক না? 14 তারিখে ফুলও দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। যদি WHO বলতে পারতো যে কলিজা বুনা করে দিলে মরবে না, তাইলে তো ওরা কলিজাও বুনা করে দিত। ঠিক না? তারপরও তো শেখ খায়। সবগুলার চেহারা বলে শেখ খাওয়া। আমি অলিও না, আবার একবারে খালিও না। কিন্তু বাংলাদেশে এরকম, 31st নাইট বাংলাদেশে এরকম। অথচ আল্লাহ কোরআনে সুস্পষ্ট করলো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। বলা তো দিল, যার কারণে আল্লাহ আমাদেরকে এত ফ্যাসিলিটি দিলেন। কবর ভালো মতে শুনি, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আর যুক্তিও বলে এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে আমরা আল্লাহ চিনতাম না, দিন পাইতাম না, দিন চিনতাম না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যুক্তি সঠিক। বিদা আবারও পিছিয়ে যাইতেছি। দুনিয়ায় কে কতটুকু ফেমাস, কে কতটুকু পরিচিত, কার অবস্থান কি, এটা আমার বিষয় না। আজমপুরে আপনি কতগুলা বাড়ির মালিক, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আপনি ফেমাস কিনা, এটা ভাবেন। রসুলের কাছে ফেমাস কিনা। মনে উঠলো, এই জন্যই বলতেছি, এক বাবা পর্যটক এলাকায় বসে বসে কাঁদতেছিল। তো একজন জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই এই জনসমুদ্রের ভিতরে বসে কাঁদিস কেন? তো বাবা বলতেছিল, বলবো? বলছে বলো। বলছে আল্লাহ মাফ করতে চাইতেছে, কিন্তু এই জনসমুদ্রের দিকে তাকাইলে দেখা যায় একজনও মাফ চাইতে রাজি না। অথচ 24 ঘন্টা আল্লাহ মাফ চাওয়ার জন্য প্রস্তুত, মাফ করার জন্য প্রস্তুত। 24 ঘন্টা। নাইলে এই হাদিস কেন আসতো, ইয়াদাহু ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ ডাকতেছে, রাতের অন্ধকারে যে গুনাহ করছিস, আমি সারাদিন হাত প্রসারিত করে আসি, মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করব না। আবার রাত্রে হাত প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর কাছে তওবা করে। তো বাবা বলতেছিল, ডাকতে তো আসে মাফ করার জন্য, কেউ তো মাফ চায় না।
এই জন্য আমি কান্না করতেছি। 2 দিন পরে দেখা গেছে ওই বাবাই কবরস্থানে বসে কাঁদতেছে। তো ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, বাবা 2 দিন আগে দেখলাম তোকে পর্যটক কেন্দ্রে বসে কাঁদতে, আজকে তুই কবরস্থানে কাঁদিস কেন? তো বাবা বলতেছে, বলবো? বলছে, বল বাবা। বলছে, চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতেছে 24 ঘন্টা, কিন্তু একবারও তাকায়া দেখে না। ওইখানে তো ডাকতে ছিল মাপ করার জন্য, কেউ হাত উঠায়া মাপ চায় নাই। এইখানে সবাই মাপ চাইতেছে কবরস্থানে, সবাই, যে মালিক মাপ করে দেয়। কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কিন্তু আল্লাহ তাকায়ও দেখে না। বিদায় আমার কথার বিষয় হলো যে আপনি আল্লাহর কাছে কতটুকু ফেমাস পাবেন, রসুলের কাছে কতটুকু ফেমাস, আল্লাহর কাছে কতটুকু পরিচিত, রসুলের কাছে কতটুকু পরিচিত। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে যে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। সত্য এটাই। হ্যাঁ, এক প্রশ্নের জবাব যে মিলায়া দিতে পারবে, বাকি 2টা করাও হবে না আর দিতেও হবে না। কসম খোদার, বাকি 2টার প্রশ্ন করা হবে না আর বাকি 2টা দিতেও হবে না। একটার ভিতরে 3টা ঢুকানো আছে, একটার ভিতরে 3টা ঢুকানো, একটা দিয়ে 3টা কমপ্লিট হবে। আর যদি একটা না দিতে পারলো, তাহলে বাকি 2টো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। বুঝবে একটাই দিতে পারে না, বাকি 2টো দিতে পারবে না। বাকি শুধু সময় নষ্ট করে লাভ নাই। এই জন্য ভাবেন, সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও আজমপুরের মানুষ, হইতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন আমার চোখে দেখা আছে। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে মাটির সাথে মিশাইয়া দিল কি করে? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আজকে এই এলাকার প্রত্যেক মানুষ ফুর্তি করতে করতে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় যায়। যুবকরা ওই পর্যন্ত নেটের জগতে থাকে যতক্ষণ পর্যন্ত চোখ ওর সঙ্গ দিতে থাকে। যখন অপারক হয়ে চোখ বন্ধ হয়ে যায়, তো মোবাইল ডাইনে বামে বা বুকে রাইখা ঘুমায়া যায়। ওই মাটির নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। সত্য। আল্লাহ এইদিকে ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা। আল্লাহ বলে, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এইখান থেকে উঠা দাঁড়ানোর সুযোগ হবে না, দাঁড়ানোর। আমি বদদোয়া দিতেছি না, বুঝাইতে চাইতেছি, বুঝাইতে। আর আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্যই আমাদের পিছে বাজেট। ডেলি আল্লাহ বাজেট ব্যয় করতেছেন, বাজেট। এক দেশের সরকার জনগণের জন্য কয় টাকা বাজেট ব্যয় করে? কয় টাকা? যদি বাজেটেই ব্যয় করতো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে পাচার হইতো? ঠিক না? কয় টাকা বাজেট আপনার পিছনে ব্যয় করে? অথচ আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে কত? যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, এই আজমপুরে কারো বাড়ি হতো না, কারো বাড়ি। আমি প্রমাণ দিব, ডেলি 16,500 টাকা পার হেড প্রত্যেক ব্যক্তিকে বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার। গুণ দিয়া দেখেন, 550-কে 30 দিয়া দেখেন না কত হয়। মোবাইল তো সবার সাথে আছে,
মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই বাজেট ডেলি কে ব্যয় করে? হ্যাঁ, দুই একটা আরো দেখাবো। উচিত দেখানো। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি নেয়ামতের ভিতরে ডুবায় রাখি। জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, স্বাদ। যদি মেশিন দিয়ে করতে হইতো তাহলে বোঝা যেত উত্তরা মেডিকেলে কত বড় লম্বা লাইন হয়। কয়েক কিলোমিটার না কয়শো কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন হয়। যদি স্বাদ মেশিনে চেক করতে হতো তাইলে উত্তরা মেডিকেলে, বাংলাদেশ মেডিকেলের লাইন 200-400 কিলোমিটার লম্বা হতো। আর সবাই ডায়াবেটিস এলারা সবাই চিৎকার দিত আগে, ডায়াবেটিস মইরা যাইতেছে, আমিও মইরা যাইতেছি, আমার 7টা আগে চেক করে দে। নাইলে ফ্রিজের মতো, ওয়াশিং মেশিনের মতো একটা মেশিন প্রত্যেকের ঘরে কিনা রাখতে হতো স্বাদ চেক করার জন্য। তাইলে বোঝা যেত যে স্বাদ চেকিং মেশিনের দাম কত। হ্যাঁ, আবার এটাও হইতে পারত আমাদের দেশে সচরাচর দেখা যায় হাসপাতালে রিপোর্ট ভুল হয়। হইতেও পারত ওই মেশিন আপনাকে ভুল রিপোর্ট দিয়া পচা জিনিস খাওয়ায় দিত, আর ওদিক দিয়া খাইতে দেরি, ফুড পয়জন হইতে দেরি হতো না। দৌড় দিতেন হাসপাতালে, ওখানে যায় আবার 10 পেটি। পেটি চিনেন না? মনে হয় চিনেন না। ব্যবসায়ী পেটি চিনেন? পেটি কি? পেটি কি? দুর্মিয়া ব্যবসায়ীরা পেটি বলে এক রাত্রে, তো দেখা যেত 10 লাখ গেছে গা এক রাত্রে। অথচ আপনার জিহ্বায় তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি আপনারটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি যে আমি তো সারাদিন পান খাই, পারলে ঘুমের মধ্যেও খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। তিতাটাকে তো তিতাই বলতেছে, মিষ্টিটাকে তো মিষ্টিই বলতেছে, জাল বেশিটাকে তো ঝাল বেশিই বলতেছে, সুস্বাদুকে সুস্বাদুই বলতেছে, অসুস্বাদুকে অসুস্বাদুই বলতেছে। আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আমাকে। এই বাজেট কে ব্যয় করে? এরকমই শরীরটাকে খুইলা দেখানো যায়। বাজেট এই জন্য ব্যয় করতেছিলেন আমরা যেন আল্লাহর কাছে ফেমাস হই, দুনিয়ায় না। দুনিয়ার ফেমাস আপনি কতক্ষণ? কবির কথাই তো সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, करा रह गया यही ठाट सारा, आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नहीं, लालबाग किला से मालिक नहीं, সোনারগাঁ সেই শাখা নাই। ঐতিহ্য আছে, মালিক নাই। হাজারো ঐতিহ্য আছে। কোর্টে কেস চলতেছে, ভাওয়াল রাজার জমিন নিয়ে কেস চলতেছে বাংলাদেশ কোর্টে, কিন্তু কেস চললে কি হবে? ভাওয়াল রাজা নাই। আমরাও একদিন থাকবো না। তারপরে কবি আরো সুন্দর বলছেন, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। एक समय ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, না পড়লেও কেউ কিছু বলতো না, বলতো বাচ্চা। মাও সকালে উঠে হাসতো, তুই কই, তোর লুঙ্গি কই। মনে হয় হুজুররা বোঝে টোঝে না, বাচ্চা ছিল না তো কোত্থেকে বুঝবে। সকালে মাও বলতো তুই কই, লুঙ্গি কই, কেউ কিছু বলতো না। কিন্তু জওয়ানি, যৌবন আসতে দেরি, মাতাল হইতে দেরি হয় না। রাগ হয় না যুবক, অথচ তোমাকে আল্লাহ দাম দিতে চেয়েছিলেন। আমি একটা হাদিসের অংশ শুনায়া দিই। হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন, লাউলা শাবাবা কুসা, ওই যুবক যদি জমিনে না থাকতো যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, আল্লাহ বলে লাজাল তু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, অল আরদা সফসফা, জমিনকে তামার, অল আরদা রামাদা, মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করে দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা,
কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু যুবকের জন্য পারি না। কিছু যুবক আছে যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, কখনো মাথা উঠায়া তাকাই না, সারাদিন মাথা নিচা করে দেখতে দেখতে যায়, ডাইনও দেখে না বামেও দেখে না, লজ্জাপতির মতো নিজেকে আমার ভয়ে কুটায় নিছে। ওরা যদি না থাকতো, এইবার বাবু যুবক, ওই যুবকের দাম কত আল্লাহর কাছে? আরে বাবু না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিতে জানে, বলা দিলে তো আমার দেশের উপরেই লাগবে, ঠিক না? বলমু হ্যাঁ হ্যাঁ হায় হায়, আগস্ট নিয়ে কত তালবাহানাই তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, এই তো হলো দুনিয়ার অবস্থা, ঠিক না? হ্যাঁ, সনদ নিয়ে তো কত কিছুই চলতেছে, ঠিক না? হ্যাঁ, অথচ কেউ স্বপ্নে ভাবলেও উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি বলতো হ্যান্ডকাপ, তুমি না স্বপ্নের ভিতরে দেখতেছিলা উল্টা পাল্টা, আমরা কিন্তু এটা টেকনোলজি দ্বারা জেনে ফেলছি, তুমি স্বপ্নের ভিতরে উল্টা পাল্টা দেখতেছিলা, চিতার কাইত দেখতেছিলা, এই জন্য তোমাকে হ্যান্ডকাপ পড়াইতে চলে আসছি। আর যেই যুবকরা তাজা রক্ত দিয়া হ্যাঁ স্বাধীনতা আইনা দিল, ওদের সনদ নিয়ে তালবাহানা, এটা হলো দুনিয়ার চিত্র। এটা আমার আলোচ্য বিষয় না, আমি এই বিষয়ে আলোচনাই করি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, যুবক, তোকে দুনিয়ার মানুষ সম্মান দিলে আর কতটুক দিবে, কতক্ষণ দিবে? বিশ্ব সুন্দরী তো একবারের বেশি দুইবার হওয়া যায় না। হ্যাঁ, তুমিও তো আকর্ষণের পাত্র কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। বা তোমার কাছে নাইলে একটা বাংলা প্রবাদ বাক্য শোনায় দেব, দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কতক্ষণ তুমি আকর্ষণের পাত্র? যতক্ষণ ফুল দিতে পারবা, হোটেলে বসে খাওয়াইতে পারবা, পার্সেল দিতে পারবা, আর পায়ে তেল মালিশ করতে পারবা যে আমার একটু লেখা দে না, I.ইউ, এতক্ষণই তুমি আকর্ষণের পাত্র। বুঝো তো না, তোমরা শেখ খাওয়ার পরেও বোঝো না। 14 তারিখ আইলে আবার যেমনটা সেমন হয়ে যাবে, ঠিক না? তওবা করো, তওবা তওবা, যে না আর কোনোদিন করব না। করবা? হ্যাঁ, আরে যুবক, তোর কপালে যেটা লেখা আছে ওটা আসবেই আসবে। তোর পায়ে তেল মালিশ করে আসবে, তেল মালিশ করে, তোর মালিশ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হুজুরদেরকে জিজ্ঞেস করো, কোরআনে লেখা আছে। না আসবে না তেল মালিশ করা? আসবে না? হ্যাঁ, হুজুরে না করে আসবে। তাইলে এত তেল মালিশ কি আর বারবার শেখ খাওয়া কি? আমি বুঝাইতেছিলাম যেটা, এই জন্যই আমাদের পিছনে ব্যয় যে আল্লাহর কাছে ফেমাস হও। আর আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। যদি বেশি পরিশ্রমের দরকার হইতো, তাহলে দুইবার এই উম্মতের সাথে আল্লাহ এই উম্মতের কনসিডার করতেন না। কনসিডার 15 বৎসর পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, কলম বিরুদ্ধে যায় না। যায় না কি? নিষ্পাপ। 60-এর থেকে তো 15 প্রথমই মাইনাস রইল কত? 45। এই উম্মত যতক্ষণ ঘুমায় থাকে কলম বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে, চাই 309 বৎসর ঘুমাক, কলম বিরুদ্ধে যাবে না। সৌদি আরবের যুবরা 27 বৎসর ঘুমে থেকে মরে গেছে, কোনো আলেম ফতুয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে। পারবে?
সুস্পষ্ট হাদিস। যতক্ষণ ঘুমায় থাকি মাফ, কলম বিরুদ্ধে যায় না। পরিশ্রম অল্প, সময় অল্প, দামি বানানোর জন্য। আফসোস উম্মত বুঝলো না, যার কারণে আজকে এই দুরবস্থা। আমি তো এই কান্না কানতে কানতেই শেষ, যে উম্মতের আজকে যে দুরবস্থা। মনে হয় আপনাদের চোখে দুরবস্থা পড়ে না, ঠিক না? পড়ে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4টা মুসলমান দেশ। 1 গুণ বড় না, কয়েক গুণ বড়। কুয়েতের টাকা ডলারের তুলনায় 5 গুণ বড়। ব্রুনাই, বাহরাইনেরটা 4 গুণ বড়। ওমানেরটা 3.5 গুণ বড়। 3.5 গুণ। আর ব্রুনাইটা 1 টাকা দিলে এতটি পাওয়া যায়, এতটি। বিশ্বাস মনে হয় না। আজকে এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিন নিয়ে কাঁদেন, আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিন নিয়ে গর্জন করে। ফিলিস্তিন, আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। আপনাকে আমি মিলে, আমার যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে 2 বছরের উপরে হয়ে গেল। আজকে 10 তারিখ গেল, 10 তারিখ না 11 তারিখ গেল, আজকে 2 বছর 4 দিন হয়ে গেল। 4 দিন ফিলিস্তিনের যুদ্ধ। আমার যোগ বিয়োগে মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, জাতির পিতা ঘুমায়, ওইখানে বোম ফাটে কি করে? আমি তো চৌকে দেখে আসলাম উনি কোথায় ঘুমায়। যেখানে কালিমুল্লাহ ঘুমায়, ইব্রাহিম, মুসা, কালিমুল্লাহ, ওইখানে বোম ফাটে কি করে? যিনি কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি, মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন। উনি তো ঘুমায় ফিলিস্তিনে, চোখে তো দেখে এলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায় শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের শিষ্য ঘুমায় ঈসা বিন নূন। এই 4 জন ছাড়া আরো 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমার যুগ বিয়োগ মিলে না। 45,000 সাহাবাদের কবর, যার ভিতরে জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আপনারা চিনেন না, আমার সমাজ সাহাবাদেরকে চিনে না, আমার যুবকরাও চিনে না। করতে চিনবে? সব প্রোগ্রামই তো ওয়াজ মাহফিল, শানে সাহাবা তো হয় না, কোত্থেকে চিনবে সাহাবি? হুজুররা রাগ হলেন না, শানে সাহাবা তো হয় না, শানে রেসালত তো হয় না, এই জন্য রসুল চিনে না। কতটুকু প্রয়োজন রাখে জানে না। রসুল আমাদের জন্য কি করছেন এটাও জানে না, কি করতেছেন এটাও জানে না, কি দিয়া গেছেন এটাও জানে না। কেননা শানে রেসালত নাই, সিরত মাহফিল নাই। আজকে ওলামা, আমাদের ওলামা, জাতি ওলামাকে বলে কাঠগোল্লা। রিক্সাওয়ালা পর্যন্ত দমক দেয়, এই অটোওয়ালারা পর্যন্ত হুজুর দেখলে দমক দেয়। ও হুজুর শরম, ঠিক না? না করে না ক্রিটিসাইজ? কেননা শানে ওলামা নাই। আজ পর্যন্ত মনে হয় না এই এলাকায় একটা প্রোগ্রাম হয়েছে শানে ওলামা। ওলামার মর্যাদা কত বড়! সারা দুনিয়া আমাদেরকে বলে আমরা অলির বিরুদ্ধে, ঠিক না? শানে আউলিয়া কোনো প্রোগ্রাম হয় না, রাগ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে এই দুরবস্থা কেন? 45,000 সাহাবাদের কবর। ওই জমিন যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজ
সম্মেলন হয় না, হয় নাই? বাইতুল মুকাদ্দাসে সম্মেলন হয় নাই, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে। আপনি তো আপনার নবীকেই চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হায় 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 হায়, একটা দিয়া বুঝাই, দেখি বোঝেন কিনা। কোরআনে একটা সূরা আছে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও এই শহরে আমার ঘর, এটার নাম মক্কা আমি রাখছি, যদিও এটাকে হেদায়েতের সেন্টার বানাইছি সারা দুনিয়ার জন্য, যদিও মুসলমানদের জন্য এটাকে ছাউনি বানাইছি, মাসাবাতাল লিন্নাস, পুরা ইনসানিয়তের ছাউনি। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। যার এত প্রশংসা কোরআনে, আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলাম। এইবার বুঝেন বন্ধুর দাম কত, এইবার বুঝেন বন্ধুর দাম কত। আল্লাহ নিজের ঘরের কসম খাইতে চাইতেছেন না, কসম খাইছেন তো খাইছেন কেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি জন্ম নিছেন এই শহরে, আপনি থাকছেন এই শহরে, বড় হয়েছেন এই শহরে, আপনি ওহির প্রথম ওহি পাইছেন এই শহরে, আপনার চেহারার দিকে চেয়ে কসম খাইতেছি না। আমি মক্কার কসমের পক্ষে না। আপনি চিনেন না কোন নবী পেয়েছেন আপনি? আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে, শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং জীবন থেকে মিটায় দেওয়ার কারণে। আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন, আল্লাহর নিজের নাফরমানিতে এতটুকু রাগ হয় না যতটুকু বন্ধুর বিরোধিতায় রাগ হয়। আমি প্রমাণ দিতেছি, ওলামা বুঝবে, আপনারাও আশা করি বুঝবেন। 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে রাখা, আল্লাহ এত নারাজ হন নাই। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ চলতেছে, আল্লাহ এত নারাজ হন নাই। বাইতুল্লাহর ছায়ায় বসে গায়রুল্লাহর পূজা করতেছে, এত নারাজ হন নাই। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার বন্ধুর নাফরমানি আমি সইতে পারি না। আজকে উম্মত বন্ধুর রং ছেড়া দিছে। কিয়ামতের দিন সুপারিশ, হাউজে কাউসারের পানি যার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 জান্নাতি। যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা যাবে, ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেনই না। হাউজে কাউসার বলে কাকে? ইন্না আ'তাইনা কাল কাউসার। আপনি কাউসার চিনেনই না। কাউসার কি জিনিস? কি করে যে দাঁড়াবেন পিপাসিত মুখ নিয়া? ও যুবক বলো কি কইরা? অথচ তোমার জন্য তো 23 বছর চোখের পানি জড়াইছে। আমার কাছে প্রমাণ আছে কিতাবে। ওলামা কিতাব পড়ো, খুঁজলে পাবে। আমি কিতাবের নাম বলবো না। 23 বছর কাঁদছেন। মুদ্দাসসির নাজিল হওয়ার সাথে সাথে চোখে পানি আসছে। আর যে সময় রু বাহির হয়ে যাইতেছে আর নিজের মেয়ের হাতটা ধরে বলছে লা করবা আলা আবিকি বাদাল ইয়াউম, আজকের পরে আর কোনো অশান্তি নাই। 23 বছর চোখের পানি। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে কান্না, ক্ষুধার যাতনায় কান্না ছিল না।
নয় ফ্যামিলি ক্ষুধায় কাতর, এটার জন্য কান্না ছিল না। হাসান হোসাইন ক্ষুধায় তরপাইতে ছিল, এই জন্য কান্না ছিল না। আলী ফাতেমা ক্ষুধায় কাতর, এই জন্য কান্না ছিল না। কান্না ছিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে। আল্লাহ গ্যারান্টি দিছে আমি দেখা রাখবো। যে আজকেও কবরে কাঁদতেছে, আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলী লেখছেন, কবর থেকে উঠবে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, আর পাথর থাকলে বুঝবেন না। কবর থেকে কানতে কানতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চোখে পানি মুখে চিৎকার, জিবরিল আমার উম্মত কই, ময়দান খালি। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে উঠানো হবে। উনি উঠায় দেখবে জমিন খালি, কিয়ামতের মাঠ খালি, বলবে উম্মত। জিবরিল সান্ত্বনা দিবে, সান্ত্বন হন। আমার সমাজকে দেখতেছি আমি, ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, তাজা রক্ত বুকে ঢেলা দিতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চ্যালেঞ্জ, কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ, আল্লাহ রসুল বসবে ওই চেয়ারে, প্রমাণ করুক কেউ। বসবে না তো, হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন না কেন, চেয়ারটা তো আপনার জন্যই। দুইটাই তো আমি বানাইছি চেয়ার, তিনটা তো বানাই নাই। একটা তো আমার জন্য কুরসি, আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আতিহি মাকামাম মাহমুদা। প্রত্যেক আজানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিবেন। পাবে, বসবে তো না। বলবে যে তিন জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব, পিপাসিত উম্মত আইসা যেন অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাবে যুবক। মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করায় দিবে। বল ওই দৃশ্য কেমন হবে? আমি তো পারলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে জাতিকে। যদি পারতাম, চাইতো আল্লাহর কাছে জাদু, যে যুবকের দিল ফাইরা যেন ঢুকাইয়া দিতে পারি, যুবককে যেন দেওয়ানা বানায়া দিতে পারি। অঙ্গীকার তো ছিল, নাইলে কবি কেন লিখতো, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহর অঙ্গীকার তো ছিল আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। ইমামুল আম্বিয়ার গোলামেরা গোলাম হয়ে দেখো, আমরা ওনারই গোলাম। ইমামুল আম্বিয়ার গোলাম হয়ে দেখো। আল্লাহর প্রতিশ্রুতি ছিল, এই দুনিয়া কি জিনিস, মশার টানার সমান দাম নাই, সমগ্র জগৎ তোর হাতে উঠায়া দিয়া দিল, লৌহ কলম পর্যন্ত তোর কাছে দিয়া দিব, আমিও আল্লাহ তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু যার আমি তার, কোরআনে অঙ্গীকার আছে। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে তো বসবে না, হাউজে কাউসারে ছুটবে, ওইখান থেকে মিজানে ছুটবে। পাল্লার সামনে না ঝুঁকলে সমস্ত প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে। সালতো তা সাফি তু সাফা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা লা ইউখজিকা ফি উম্মতিক, এই সব প্রতিশ্রুতি কাজে লাগাবে। ওইখান থেকে ছুটবে পৌঁছে রাতে। পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিবে। আমি লেখি না, ইমাম কর্তুবী লিখছে রহমতুল্লাহ আলাইহি। পড়া দেখেন ওনার কিতাব, পাবেন আপনি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহির ফাজা কিতাব পড়া দেখেন। উনি লিখছে দুরুদের গাঠটি দিয়ে পার করায় দিবে, আর তিন জায়গায় দৌড়াইতে থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, কিয়ামতের মাঠে কোথায় খুঁজবো আপনাকে? বলছে তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবে, হাউজে কাউসার নাইলে মিজান নাইলে পুলসিরাত। ওই রসুল আর ছিল আমাদেরকে দামি বানাইতে। সব বাদই দিলাম, একটাই যদি করতাম, একটাই যদি করতাম, একটা
এটাই তো বুঝাইতে পারতেছি না, এটাই তো বুঝাইতে পারতেছি না। আজমপুরের ধনীও তো আজমপুরে থাকে না, সেও তো গুলশানে ফ্ল্যাট কিনছে, সেও তো বনানীতে ফ্ল্যাট কিনছে, সেও তো বাড়িদারায় যায় ফ্ল্যাট কিনছে, সেও তো যায় উত্তরায় ফ্ল্যাট কিনছে, উত্তরায় বাড়ি কিনছে। কেন? উন্নত এলাকায়, ঠিক না? আল্লাহ উন্নতি দিছে তো উন্নত এলাকায় থাকবো, ঠিক না? আল্লাহ কেন আজমপুরের গলি গলি মসজিদ দিছে? আল্লাহ কি অনুন্নত? আল্লাহ কি গরিব? আরে ভাবেন না, আল্লাহ কি অনুন্নত? বলেন না, জোরে বলেন। আল্লাহ কি গরিব? তাহলে কেন দিল উত্তরের গলি গলি, আজমপুরের গলি গলি মসজিদ কেন দিল? আপনি তো আজমপুর আজকে দেখতেছেন, আমি তো আজমপুর চিনি যখন এয়ারপোর্টও হয় নাই। কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল তখনই আজমপুর চিনি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে জয়দেবপুর যেতে হতো। রাগ হবেন না, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হতো। লালমাটি চিনি আমরা আগের থেকেই। আজমপুরের উন্নত ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি যদি উন্নত সোসাইটিতে যায়, তাহলে আল্লাহ আজমপুরে কেন মসজিদ দিলেন? নিজের ঘর দিলেন, মসজিদ তো না, আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর না? কেন দিলেন? কেন দিলেন? শুধু ঘর দিলেন বুঝলাম, ঘর দিলেন, নিজে ডাকার দায়িত্বটা কেন নিলেন? আজ পর্যন্ত কোনো মালিককে তো দেখি নাই যে ডেলি সকালে উঠা কর্মচারীকে ফোন করে 9টার সময় চলে আসিস। আজ পর্যন্ত তো কোনো মালিককে দেখলাম না। দেখছেন কোনো মালিককে? আল্লাহ তো নিজে ডাকার দায়িত্ব কেন নিলেন? একটাই যদি করতো, উন্নত 5 ওয়াক্ত নামাজি যদি পড়তো। এই কথা ভাইগা মালিক ডাকে পিছে যাই কি করে? ওই মালিক যে 24 ঘন্টা আমার উপরে ব্যয় করে, 24 ঘন্টা আমাকে সুরক্ষা দেয়, 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে, 24 ঘন্টা যিনি আমাকে লালন পালন করে। হায়, শুধু শুধু তো কোরআন বলে নাই আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। তুইও তো একটু দয়া কর, আমি তো তোর উপরে দয়ার সমুদ্র বহায়া দিছি, দয়ার সমুদ্র প্রবাহিত করে দিছি, তুই তো একটু কর। যে আল্লাহ টাকার দায়িত্ব নিছে। আজমপুরেও তো 90% মানুষ নামাজ পড়ে না, 90% মা বোন নামাজ পড়ে না, 90% যুবক নামাজ পড়ে না। পড়ে? ডাকে কে? নামাজের জন্য ডাকে। তুর পাহাড় দেখার পরে আমার সব হাদিস সত্য হয়ে গেছে। এর আগে আমিও ভাবতাম এটি জয়ীব কিনা, আমিও ভাবতাম এটি বানানো কিনা, কিন্তু তুর পাহাড় যেদিন চোখে দেখছি ওদিন ভিতরটা খুলে গেছে, যদি সব পারফেক্ট। আমার এই 2 চোখ তুর পাহাড় দেখছে। আমি অলিও না আবার খালিও না, কিন্তু ওই দিন মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়িয়ে কথা বলতেন। আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে? প্রতিদিনে একবার বলতে পারতেন। সময় নির্ধারিত ছিল, কথার কি মাত্রাও নির্ধারিত ছিল। ও বন্ধুর উম্মত, পাহাড় থেকে যেন আওয়াজ আসতেছিল, ও বন্ধুর উম্মত, তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি, 23 ঘন্টা। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইদা সাজাদাল আবদ আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী তো আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, ওরার আল্লাহর মাঝের পর্দাগুলাকে সরা যায়, সরা। হায় হায়, ওই নামাজের জন্য ডাকে ডেলি 5 বার। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে,
জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। তারপরও তো 90% মসজিদে আসে না। দামি বানানোর জন্য তো ডাকে, নাইলে কেন হাদিসে আসতো? হাদিসে কেন আসলো? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে সম্মানের মালা পরানো ওয়াজিব আমার উপরে। জান্নাতের চাবি দিতে তো ডাকে, চাবি দিতে তো ডাকে। প্রত্যেক বাড়ির সাথে তো সংযোগ লাগানোর জন্য ডাকে। কোনো বাড়িতে এখন সংযোগ নাই, কসম খোদা। কতগুলা শোনাবো, এই জন্য আসেন। দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয়, কতটুকু দামি আপনি এটাও আমার বিষয় না, কতটুকু পপুলার এটাও আমার বিষয় না, আপনি কতটুকু পরিচিত এটাও আমার বিষয় না, আবার কতটুকু গরিব এটাও আমার বিষয় না। চাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার। ওই বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে যে বেলাল 1400 বছর আগের বাড়ি, জঙ্গল দিয়া ঢাকা, সংস্কারও তো হয় নাই, এই বাড়ি তোমার। কিন্তু আমার চোখে তো পানি ছিল, শুধু আমার না, যে দেখছে ওর চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি চোখে পানি কেন? বলছে জানি না চোখ কেন কাঁদে। যার চোখ সেও জানে না চোখ কেন কাঁদে, দেখলি কান্না আসে, হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। দুইজনের বাড়ি পাশাপাশি, 1 ঘন্টার ডিস্টেন্স, দূরত্ব, ড্রাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টার দূরত্ব। রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবরও আমাকে কাঁদাইতো না, যে আবু তালেব তুমি, আজকে তোমার কবর দেখলে কান্না আসে। তোমার সম্পর্কটা ছিল কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে নামাইলো তোমাকে কবরে। হায় হায়, সবচেয়ে ব্যথা তো এইখানেই লাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে চাচাকে কবরে নামাইছে। একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? আজকে মাপ চাই, কাজে দিবে। এখন কিন্তু ডাকতেছে, কেন যে সামিয়ানা লাগাইছে এটাও আমি জানি না। সামিয়ানা না লাগানো থাকলে হয়তো দেখানো যেত। ওই যে ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন ডাকতেছে, চলেন আল্লাহর কাছে মাপ চাই। যাবেন? এই উম্মত তো মাপও চাইতে চায় না। কে কে মাপ চাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে নামান না, 2 হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন।
নামান নামান। আজকের থেকে অঙ্গীকার করো যুবক, পায়ে হাত দিয়া বলতেছি অঙ্গীকার করো। তুমি সারাদিনে কত চ্যাট করো আমার এটা বিষয় না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ো না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। ছাড়বেন নামাজ না ধরবেন? পাক্কা সত্য? তাইলে আজকের থেকে অঙ্গীকার পাক্কা। আমি আপনাদেরকে এক কিতাবের আলোকে বলতেছি, জুমার সমান মুসল্লি কালকে সকাল থেকে মুসলমান দেখায় দেখ, যে জুমার সম পরিমাণ মুসল্লি ফজরে। আমি চ্যালেঞ্জ দিলাম, পরের দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, কোনো কিছু ছাড়া কিচ্ছু করতে হবে না। শুধু আমাদের কিতাবে না, ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে। ওদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ, তালমুদে লেখা আছে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা কিন্তু প্রতিদিন স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান। এই স্লোগান আমার কানে শোনা আছে, কানে। খ্রিস্ট ইহুদি পাদ্রীরা ডেলি স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। আপনি জানেন না ওদের স্লোগান? এই জন্য পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়বো। ওটাওটি করবেন না, পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হয়।